তুই শুধু একটু কাছে কাছে ঘুরবি, এটা দিবি ওটা দিবি। আমি পারবো না মা, আমি পারবো না। পারবি পারবি, খুব পারবি। এত লোকের মন জয় করলি তুই, সবাই তোর কত প্রশংসা করে। যে আমাকে দু চোখে দেখতে পারছে না, কাছে গেলেই রেগে যাচ্ছে। যাক, তবু তো নিজের স্বার্থেই করতে হবে। এখানে কতদিন লুকিয়ে থাকবি? মাত্র 10 মাইলের তো তফাৎ। কলকাতা যেতে হবে না আমাদের? আমি নিজে আসিনি, মা আমাকে পাঠিয়েছে। কেন? জিজ্ঞেস করেছে চায়ের সাথে ডিম রুটি ছাড়া আরো কিছু খাওয়া হবে কিনা। এই চাটা কে করেছে? আমি। এত চিনি দিয়েছো কেন? এটা চা না শরবত? যাও মাকে পাঠিয়ে দাও। মা বলেছে বারে বারে মা উপরে উঠে আসতে পারবে না, নিচের কাজ সেরে একেবারে উপরে উঠে আসবে। যা বলবার আমাকেই বলতে হবে। তাই নাকি? যাও, যা বলছি তাই শোনো। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, মা, তোমার প্রশ্রয়ের মাত্রাটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমাকে না বোঝালেও চলতো। এই প্রশ্রয়ের জন্যই তো কোনো দিন এখান থেকে যেতে চাইবে না। প্রশ্রয়ের কি দেখলি? চাটা বদলে দাও। আগে আমার কথা জবাব দে, কি দেখলি প্রশ্রয়ের? চিঠিতে সব লিখেছিলাম, বুঝতে চাওনি। এখন দেখছি ওর দায়িত্ব এমন ভাবে নিয়েছো যে সারা জীবন বওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই। স্বার্থপরের মতন কথা বলিস নি সমু। আমি স্বার্থপর? খালি নিজেরটাই ভাবছিস? সংসার 5 জনকে নিয়ে, মানুষই তো মানুষের আশ্রয়। সব ক্ষেত্রে এসব কথা খাটে না। খাটে না? না। সারাটা জীবনের স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিয়ে এই তোকে মানুষ করলাম আমি, এই তো শিক্ষা দীক্ষা হলো। রাগ করো না মা, আমি তোমার ভালোর জন্যই বলছি। রাগ করবো কেন? আমি চিরদিন এই সত্য জেনেছি, আশ্রয় যে চাইছে, যে অসহায়, তাকে আশ্রয় দেওয়া উচিত। আর প্রশ্রয়ের কথা বলছিস, ওটা ওকে কেউ দেয়নি, ওর নিজেই সেটা কেড়ে নিয়েছে। কুসুম, কুসুম, এই কুসুম। মা, কি করছিস? জামা কাপড় তুলছি। আগে নিচে আয়, দাদাবাবুকে চা করে দিয়ে যা। তুমি তো জানোই আমার যা পছন্দ করে না, তবু তুমি সেই আমাকেই করতে বলবে। তোকে করতে হবে না, তুই শুধু জলটা গরম করে দে, আমি করে দেবো। না না, তুমি ব্যস্ত হচ্ছ কেন? তোমার পুজো আছে, ওই করে আনুক না। শুধু বলে দাও চিনিটা যেন একটু কম দেয়। কি রে, আলোটাও জ্বালিস নি? শোনো মা। ও মা, জানলাটাও বন্ধ করিস নি? শোন সৌম্য, তোর ঘরের মাথার দিকে জানলাটা বন্ধ করিস, পরের দিকে কিন্তু বেশ হিম পড়ে। দেখো মা, কুসুমকে নিয়ে বরাবর আমি দেখেছি সব সময় তুমি জেদ করে এমন একটা কাজ করো যে। কলকাতায় বাড়ি কোথায় ঠিক করলি, কোন পাড়ায়? তুমি কি ভেবেছো তোমার এই বাহনটিকে সঙ্গে করে তুমি কলকাতায় যাবে আর আমি তোমাকে নিয়ে যেতে দেবো? ওকে কোথায় বিদায় করব? কি বলছিস তুই? ঠিকই বলছি, এসে অব্দি সবার মুখে ওর প্রশংসা শুনে বুঝতেই পারছি খুব ভালো করে জাল বিছিয়ে একেবারে শেকড় গেড়ে বসেছে। ভীষণ চালাক মেয়ে। অমন কথা বলিস নি সমু, তুই তো কুসুমকে জানিসই না। ওর মতো মেয়েকে কি কেউ না ভালোবেসে পারে রে? আমি পারি, আর তুমি দেখেনি? আমি আর 2-1 দিন দেখব, তারপরেও যদি দেখি তুমি ওর যাওয়ার ব্যবস্থা করোনি, তাহলে বাধ্য হয়ে সে ব্যবস্থা আমাকেই করতে হবে। সমু, আমিও তো তোমারই ছেলে মা, সুতরাং একটু একটু জেদ তো আমারও আছে।
সেটা ভুলে যেও না মা। আচ্ছা মা, একটা কথা বলবো? কি কথা রে? বল না। স্বামী বা শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক, তবু কি তাদের কাছে পড়ে থাকতে হবে, ভালোবাসতে হবে, তাদের ভক্তি করতে হবে? সে অবস্থা বুঝে ব্যবস্থা। তার মানে ওটাই নিয়ম নয়? ভালোবাসা দুজনের মধ্যে থাকাই নিয়ম। কি গো, কি ঠিক করলে? হ্যাঁ, তাহলে তুমি কলকাতা যাবে না? না মানে? ঘুরিয়ে কথা বলো না, হ্যাঁ কি না বলে দাও। ঘুরিয়ে বলার কিছু নেই। কুসুমের একটা ব্যবস্থা করতে পারলেই আমার যার প্রশ্ন ওঠে। তার মানে আমি যেখানেই পড়ে থাকি, যেভাবেই থাকি না কেন, তার চাইতে ওকে নিয়ে থাকাটাই তোমার কাছে সবচেয়ে বড় কথা, এই তো? না। তবে তুই খুব ভালো করে জানিস তোকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়। সেটা বুঝতে দিচ্ছ কই? সমু, তুই কি আমাকে কষ্ট দেওয়ার জন্য খালি এমন ব্যথা দিয়ে কথা বলছিস? তুমি আমায় ভুল বুঝো না মা, সবই তো তোমার মুখ থেকে শোনা। তার চেয়ে ওর শ্বশুর বাড়ির খোঁজ করে কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব জেনে নেওয়া ভালো না? না, তা আমি পারবো না। কোথায় ওর শ্বশুর বাড়ি, ওইসব অসৎ লোক, সব জেনে শুনে আগুনে মেয়েটাকে আমি ঠেলে ফেলে দিতে পারবো না। কিন্তু শ্বশুর বাড়ির ব্যাপারটা তো অস্বীকার করা যায় না। আমি ভেবেই নিয়েছি আমি ছাড়া ওর আর কেউ নেই। যদি ওকে কলকাতা নিয়ে যেতেই হয়, ওর সব অতীতকে অস্বীকার করেই নিয়ে যাব। লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবো। তারপর যদি ইচ্ছে হয় অথবা মনোমতো কাউকে পায়, বিয়ে করবে কিংবা করবে না, তা নিয়ে আমি কোনো কুসংস্কার মনে রাখবো না। মানুষের গড়া সম্পর্কের চেয়ে ভগবানের গড়া প্রাণীর অনেক অনেক মূল্য সমু। তারপর সবটাই ওর ভাগ্য। ভাগ্যটা অবশ্য ভালোই। আর যাই করিস, ওর ভাগ্য নিয়ে বিদ্রুপ করিস না। ভেবেছিলাম তুই বোধহয় আমার সঙ্গে একমত হবি যে একজন মানুষের জীবন কিছু ফেলে দেওয়ার নয়। ভেবেছিলাম দেশটা বুঝি অগ্রসর হয়েছে, মেয়েরা বোধহয় আর আগের মতন অতটা অসহায় নেই। জানি না আবার কবে একজন বিদ্যাসাগর জন্ম নেবেন, এদের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়ে দিয়ে এই চেতনায় পৌঁছে দেবেন যেখানে দাঁড়িয়ে তারাও ভাবতে শিখবে তারাও মানুষ। শুয়োরের মতন দুবেলা দুমুঠো খেয়ে ময়লায় মুখ গুজে পড়ে থাকাটাই একমাত্র উদ্দেশ্য নয়। সব মেয়ের দুঃখ দূর করা আমার সাধ্য নয়, আমি জানি। কিন্তু এই মেয়েটি যখন আমার আশ্রয়ে এসে উঠেছে, মা বলে ডেকেছে, কোনোদিন তো ডেকে দুটো কথাও বলিসনি হতভাগীর সঙ্গে। আজ তুই নিজেই ওকে ডেকে জিজ্ঞেস করে দেখ না ওর বাড়ির কথা। তারপর যদি তোর মনে হয় ওর মধ্যে কোনো পাপ নেই, কোনো মিথ্যে নেই, কোনো ছলনা নেই, তখনই না হয় আমাদের কলকাতা যাওয়ার কথা ভাবা যাবে।
এই যে কুসুম কুমারী, আসো 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 আসো। হয়েছে হয়েছে, এবার একটা পড়ো দেখি। আরে পড়ো না, পড়ো। আমি নিজেই পড়তে পারতাম, কিন্তু লেখাপড়ায় তুমি কতদূর আগাইছো সেটা আমি একটু টেস্ট করে দেখি। দি গেরেট ভবতারিণী সার্কাস। জ্বলন্ত আগুনের মধ্যে মিস ভবতারিণী ঝাঁপাইয়া পড়িবেন। শুধু কি তাই? এইবারে রথের মেলাটা যা জমবো না, এইদিকে সার্কাস, এইদিকে নট্য কোম্পানির যাত্রা গান, প্রতিঘাত নিশতি, রাজস্থানের পুতুল নাচ, মুর্শিদাবাদের নাগরদোলা, কলকাতার সিনেমা ভক্ত প্রহ্লাদ, সেই সঙ্গে বোম্বাই সিনেমা হান্টারলিকা বেটি। যাই, মাকে বলে আসি। আই সাইটা মা, জানো মা আজ রথতলার মাঠে। দাঁড়া কুসুম, এখানে এসে চুপটি করে বস। দাদাবাবু যা যা জিজ্ঞেস করবেন তার ঠিক ঠিক জবাব দিবি। আর তুমি? আমি নিচে যাব। আমিও নিচে যাব। এখন না, কথা শেষ হোক তারপর যাবি। আমার আমার নিচে একটু কাজ আছে। যা বলছি তাই শোন। না না, আমার কিছু বলবার নেই, জিজ্ঞেস করবার নেই। ও যাক। না সমু, সব ভার আমার উপর চাপিও না। তুমি এখন এবারই অভিভাবক, কথাবার্তা তোমার বলে নয় উচিত, তাহলে পরে অনুতাপ করতে হবে না। জানি কি জিজ্ঞেস করবে। ভুলে গিয়েছিলাম। কি ভুলে গেছিলে? মা আপনি বলতে বলেছিলেন। কাকে? আমাকে? মা বলেছেন বলেই বলবে, নইলে সব তুমি? হ্যাঁ, কি জিজ্ঞেস করবো বলো তো? আমাকে তাড়াবার কথা। তাহলে তো বেশ বুদ্ধি আছে দেখছি। ঠিক আছে, কবে যাচ্ছ? মা যেদিন বলবেন। মা বললেই চলে যাবে? আমি বললে যাবে না? জানো বোধহয় মাকে নিয়ে আমি কলকাতা যাচ্ছি, এবং মা যাচ্ছেন। আমি? তুমিও যাবে। কলকাতা নয়, তোমার শ্বশুর বাড়ি। না, ওখানে আমাকে পাঠাবেন না। কিন্তু আমি যদি পাঠিয়ে দিই, জোর করে পাঠিয়ে দিই? মা বলেছেন আমি এ বাড়িতে কারুর চেয়ে কম নই। কারুর কথায় আমার কিছু হবে না। তার মানে আমি বললেও তুমি যাবে না? কিন্তু মা যাবার সময় কি বললেন শুনলে তো? এ বাড়ির আমি অভিভাবক। অভিভাবক, অভিভাবক মানে গার্ডিয়ান, মানে বাড়ির কর্তা। তাতে তাতে আমার কি? আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। আমি যাচ্ছি। আমার আমার নিচে কাজ আছে। আমি যা বলবো তাই করা, আর যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দেওয়াটাও তোমার একটা কাজ। এভাবে পালিয়ে এসেছো কেন? আমার খুশি। ফিরে যেতে চাইছো না কেন? আমার ইচ্ছে। আশ্চর্য স্পর্ধা তো তোমার। তোমার বাবার নাম কি?
জানি না। স্বামীর নাম কি? জানি না। দেশের নাম কি? জানি না। ও, তুমি তাহলে কিছুই জানো না, শুধু জানো এ বাড়িতে কি করে থাকতে হয় বা থাকা যায়, তাই না? মার নাম জানি। কে? মহামায়া। উফ, এভাবে পালিয়ে বেড়ালে তোমার জেল হয়ে যেতে পারে, জানো? জেলে আমি ভয় পাই না। পাও না? না, হাসিতেও না। ভয়ানক সাহস দেখছি। সাহস কি ছিল না এ বাড়িতে এসে বেড়েছে? তুমি যদি আমাকে জোর করে ধুপছিয়া গ্রামে পাঠিয়ে দাও, আমি থানায় চলে যাব। গিয়ে আমার নামে নালিশ করবে? না, গিয়ে আমার নিজের কথা বলবো। কি তোমার নিজের কথা? মা বলেছে সব কথা সকলকে বলতে নেই। আচ্ছা, যদি কলকাতা নিয়ে যাই তাহলে বলবে? আচ্ছা, তুমি তো বললে মায়ের সব কথা শোনো, তাহলে আমাকে আপনি না বলে তুমি বলছো কেন? তুমি যেমনি অভদ্র তেমনি অবাধ্য, জানো? আমি একজন মাস্টারমশাই। জানি, ছাত্রীর নাম শর্মিষ্ঠা। আচ্ছা, তাও জানা আছে। এটা জানো যে অবাধ্য অসভ্য ছাত্রীদের আমি শাস্তি দিই? এবার আমি নিচে যাব। না, তুমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাবে। না, সব সময় শুধু আমাকে তাড়াবার কথা। মা না বললে এ বাড়ি ছেড়ে আমি যাব না, কোনোদিনও না, কোথাও না, কখনো না। তাহলে কি ঠিক করলি তুই? আমার ঠিক করার জন্য তুমি কি বাকি রেখেছো কিছু? তুই যা বলবি তাই হবে। বলা বলির আর কি আছে? আদর দিয়ে দিয়ে তো মাথা খেয়েছো। আমাকে যেন কত গ্রাহ্য করছে। কেন? কি বলেছে তোকে? যাতা যাতা বলে মায়ের নাম মহামায়া। যাকগে, আমি সমীরদের লিখে দিচ্ছি এখানে এসে কদিন ঘুরে যাক, তারপর দরকার হলে ওদের সঙ্গে ফিরে যাব। তুমি না যাও আমাকে তো ফিরতেই হবে। তারা, আমি দইটা নিয়ে আসি।